অনেক জায়গায়, যেমন সিংহের চক চক এইগুলোর নাম নিয়েছে। তার মানে তখন আমরা এখানে জঙ্গল কেটে বসবাস করছি একটু দূর থেকে। ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য এবার প্রাণ ফিরে পেতে চলেছে সুন্দরবনের প্রান্তিক এলাকার সংগ্রহশালাগুলি। এই সংগ্রহশালাগুলিতে স্থানীয় ইতিহাস প্রচুর পরিমাণে লুকিয়ে, যা খুব একটা সকলের সামনে আসতো না। তবে এবছর থেকে ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ে যে সমস্ত বিষয়গুলি পড়ছে এবং স্থানীয় ইতিহাস জানতে তাদের সেই সমস্ত স্থান এবং সংগ্রহশালাগুলি ঘুরিয়ে দেখানো হচ্ছে। বৃহস্পতিবার রায়দিঘি কলেজের পক্ষ থেকে 50 জন ছাত্রছাত্রী, কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা, ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আশুতোষ মিউজিয়ামের দীপক কুমার বরপন্ডা সহ স্থানীয় ইতিহাসগুলিকে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে সেগুলি ঘুরে দেখেন। প্রথমে তারা জটার মন্দিরে যান, এরপর সেখান থেকে খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা ও সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি ঘুরে দেখেন। ছাত্রছাত্রীদের হাতে কলমে ইতিহাসের পাঠ্য বইয়ের পড়া সম্পর্কে তাদের অবহিত করেন। এ নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানান, ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য তারা ছাত্রছাত্রীদের হাতে কলমে ইতিহাস শিক্ষা দিতে এই কাজ করছেন। এর ফলে ছাত্রছাত্রীরা খুবই উপকার পাবে। তবে এই কাজের ফলে স্থানীয় প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি প্রাণ ফিরে পেতে চলেছে। এই কেন্দ্রগুলিতে ইতিহাসের বিপুল সম্ভার লুকিয়ে থাকলেও তা নষ্ট হয়ে যেতে বসেছিল অবহেলায়। এবার এই কাজের জন্য আবারও সেগুলি কোলাহলমুখর হয়ে উঠবে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।